পাকিস্তানে কাঁঠাল হতো না। বাংলাদেশ থেকে একজন কাঁঠাল নিয়ে পাকিস্তানে গেলেন, চৌকির নিচে রেখে দিছে কাঁঠাল, পাঠানের ঘর। পাঠান সকালবেলায় ফজর পড়তে যাবে, স্যান্ডেল ধরে টান দিছে, কাঁঠাল গুড়িয়ে চলে আসছে। পাঠান লাফ দিয়ে ঘরের বাহিরে পড়ছে। মানুষকে বলল, মেরা ঘর মে এক জানোয়ার গুম গায়া, আমার ঘরের চৌকির নিচে এক জানোয়ার ঢুকে পড়ছে। সারা গায়ে কাটা, কথা বলে না, চোখ বন্ধ। এখন বাংলাদেশি লোক বলল, আনলাম কাঁঠাল, জানোয়ার দেখলো। উঠে দেখে যে কাঁঠাল নিয়ে তুলকার কাণ্ড। বলল, আরে ভাই, এ তো লাজিজ ফাকেহা হ্যায়, এটা তো খুব স্বাদের ফল। যখনই বলছে ফল, পাঠান্না তো দিছে হাত ঢুকায়া, ভিতরে কি আছে? আড়া লাগাইছে, জিহ্বাত লাগাই গেছে, দাড়ির লগে আড়া। জান্নাতে যদি এরকম অপরিচিত ফল দেয়, আমরা জান্নাত ছুঁয়া পালায়া যাবো, ঠিক না বে ঠিক? এজন্য তু বিহি মুতাশাবিহা, এটার মতোই ফল দিবে। আল্লাহ বলবেন, আগে এটা খাস না, আরেকটা খেয়েছিস। দুনিয়ার কাঁঠালের ভিতরে উপরে কাঁটা, ভিতরে আড়া, আর জান্নাতের ফলের ভিতরে উপরে কোনো কাঁটাও নাইনি, ভিতরে কোনো আড়াও। জিহ্বা দেওয়ার সাথে সাথে জিহ্বার সাথে মিলে যাবে। দুনিয়ার কাঁঠালে 7 রকমের মজা, আর এই কাঁঠালে 70 রকমের মজা। সে আল্লাহ বলছেন, লিজাকাতে ফাইলুন, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে যাকাতের আন্দোলন করবে। যারা যাকাতের আন্দোলন করে না, এদের আমলনামায় সুদের গুনাহ লেখা হবে। সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। বর্তমানে ইউনূস সবচেয়ে বড় সুদী কারবারি ছিল, ঠিক কিনা? কথা কন না কেন? এখন বলছে নাকি তওবা করছে, মরে গেলেই বুঝবো আমরা তো তওবা কদ্দুর কবুল হয়েছে। আমি ওই সময় তাকে খুব গালিগালাজ দিয়ে, আমার একটা ক্যাসেট ছিল, আল্লাহ সুদখোরদেরকে ধ্বংস করে দেন, বলে না আমি। এটা কোরআনের আয়াত, ইয়াবহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, সুদখোর, সুদের ব্যবসায়ীকে আমি আল্লাহ ধ্বংস করে দেই, আমি দান খয়রাতকে লালন পালন করি। আল্লাহর রাস্তায় যদি কেউ ছোট্ট ছাগলের বাচ্চা দান করে, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে বিশাল মোটের সাইজ করে আল্লাহ তারে ফেরত দিয়ে দিবে। লালন পালন করেন কে? আল্লাহ। ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হস, যার কাছে সুদের যা আছে ছেড়ে দে। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। কিসের যুদ্ধ করবা? এক করোনা দিছে, সব চিৎ হয়ে শেষ, ঠিক না বেটি? হায় রে মসজিদে মুসল্লি, করোনা যখন শুরু হলো, যেই দিন থেকে রাতে ফজরে গিয়ে দেখি কি হয়েছে, মুস্তাফা ভাই টাকা উঠছে তো কারে ধরবো? লোক দেখাইতেন, হ্যাঁ জমি টমি আছে, দেন মোস্তফার ছেলেরে দেশ ছাড়া করে দিছে আওয়ামী লীগ। দোকান রে ভাইঙ্গা পায়খানা বানাইতে চাইছে, একটু শুনেন। হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, রান্না বাড়া ভালোই করছে, খায়া যায় না ওর বাড়িতে। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলে মহান আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতায় চলে, আমরা এই প্রতিষ্ঠানে কিছু জমি কেনার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে জমি কিনা যাবে না। তাই হুজুর এখানে উপস্থিত আছেন, হুজুরের উপস্থিতিতে আপনারা সকলেই সহযোগিতা করবেন। অনেকেই এখানে আছেন, টাকা দেওয়ার মতো অনেকে সমর্থন আছে, কিন্তু আমি নাম বলতে চাই না। আপনারা চাই তাহলে 2000, 5000, 1000 টাকা নাম লাগান এখনই আমাদের মাঝে। ফারহাদউদ্দিন 500 টাকা নাম লাগান। আরো কে কে বলবেন? স্বীকারোক্তি বলেন আপনারা, যারা যারা বলেন, আমাদের তেজু যারা আছেন 2000, 5000, 1000 টাকা আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলে। এই প্রতিষ্ঠানের কোনো স্থায়ী কোনো সম্পদ নাই যে ওই টাকা দিয়ে এই মাদ্রাসার শিক্ষকদের বেতন এবং উন্নয়নমূলক কাজ। নাম কি? আইজুল হক 1000 টাকা। মারহাবা আইজুল হক, নাম কি?
মহান আল্লাহ পাক কবুল করেন, আমিন। আরো আরো বেশি বেশি, হ্যাঁ 1000 টাকা মকবুল গোপালপুরের 1000 টাকা নাম লেখা আপনার। আর একটু বলেন।